সারাদিন বেকার লোকদের মতো বসে থাকো। এই স্পিকারটা নষ্ট হয়ে গেছে, আমি আসার আগে এটা ঠিক করে রেখো। আরে বাবা, এই স্পিকারটা তো অনেক পুরনো হয়ে গেছে, ফেলে দিন না। না, ফেলবো না, এটা আমার প্রথম প্রেমের স্মৃতি। যদি এটা ঠিক না হয় তাহলে কিন্তু খুব মারবো। আচ্ছা, আপনি কতক্ষণে আসবেন? 30 মিনিট। 30 মিনিটের মধ্যে ঠিক হয়ে জানো। তোমার পড়াশোনার পিছনে অনেক টাকা খরচ করেছি, ঠিক আছে দিন। এই নেও। তুই কি স্পিকার ঠিক করতে জানিস? না, আমি জানি না। আরে তাহলে কলেজে কি করতেছিস? আমি কি করতাম কি, সারাদিন রিয়ার পিছনেই ঘুরতো। আরে ফাজলামি করিস, তুই যা যন্ত্রপাতি নিয়ে আয়। আচ্ছা, একটু একটু শিখেছিলাম, ঠিক করে ফেলবো। ঠিক কর তাহলে। এর মধ্যে কত টেপ লাগিয়ে রেখেছে দেখ। এই নাও যন্ত্রপাতির বক্স, নিয়ে আয়। খুলে তো ফেলেছে, কিন্তু ভেতরের কিছুই বুঝতে পারছি না। কিন্তু ভাই, আমরা তো কিছুটা বুঝতে পারছি। এর তারটা বদলে দেই, কি হয় দেখা যাক। হ্যাঁ, পুরানো তারটা খুলে ফেল। ভাই, এটা দিয়ে একবার চেষ্টা করে দেখো। দূর শালা, রেখে দে। তার বদলে গেছে, বাবা বলেছিলেন তাই এটাকে ভালো করে কষে লাগিয়ে দিচ্ছি। স্পিকার ঠিক হয়ে গেছে, খুব ভালো। বাবা এসে গেছেন, দেখুন স্পিকার ঠিক হয়ে গেছে। আচ্ছা, এবার গান চালিয়ে শোনাও। হ্যাঁ, তোমার ফোনটা নিয়ে আসো। এই নিন, লাগাও। শুনেন বাবা, আমরা এখন খুব মজার একটা গান বাজাতে যাচ্ছি। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি। আজকে দেখি বাবাকে ভালোবেসে কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আসলে আমি দেখতে চাই তুমি বাবাকে কতটা ভালোবাসো। আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ বাবা লিখে যাবে। চলছে না কেন? আরে আমার স্পিকার নষ্ট করে দিলে, তোদের ছাড়বো না। ভাগ তোর মাকে। আরে না বা, মাফ করে দেন, মাফ করে দেন, আর হবে না, দেখতে রে।